হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও না ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা বেগুনের রেসিপি করব। না, কোনো বেগুন ভাজা নয় বা মাছের ঝোলে না। আজকে যেটা হবে সেটা হলো সরিষা বেগুন। আজকে সরিষা বেগুন করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে 4টে বেগুন নিয়েছি। তো চলো এই 4টে বেগুন দিয়ে আমি সরিষা বেগুন করব, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি 4টে বেগুন নিয়েছি। সেই বেগুনগুলোকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু বেগুনগুলো বানিয়ে বা কেটে আমি কিন্তু ধোবো না। কেটে বা বানিয়ে ধুলে কিন্তু সেই জলটা বেগুন টেনে নেয়। তো সেক্ষেত্রে যদি আমি সেই বেগুনগুলো আমি তরকারিতে দিই, তরকারিটা স্বাদটাও ভালো আসবে না, আবার কিন্তু এদিকে বেগুনটাও শক্ত হয়ে থাকবে, সেদ্ধ হবে না। তো আমি বেগুনটা কিন্তু বানানোর আগেই আমি ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেছে, দেখো ধোয়ার পরে আমি 2 মাথা কেটে নিয়ে 4টে লম্বা লম্বা করে ফালি দিয়ে নিয়েছি, ঠিক যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই দেখো আমি কিন্তু ফালি করার পরে আবার আর কোনো ধোবো না। তো যাই হোক, এই বেগুনটা ফালি করা হয়ে গেছে, আমি থালায় পরপর করে সাজিয়ে নিচ্ছি। দেখো ঠিক এতগুলো বেগুন কিন্তু হয়েছে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ঠিক এরকম করেই নিতে হবে। আর বেগুন কিন্তু আমরা যত ফ্রেশই নিই না কেন, পোকা থাকবেই। তো আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো করে দেখে বেগুনগুলোকে বানাবো। তো আমি এরকম করে পাতিয়ে আমি এরপরে লবণ আর হলুদ কিন্তু মাখাবো। তো আমি দিয়ে দিচ্ছি ভালো করে, লবণ ছড়িয়ে দিতে হবে, দিয়ে দেব হলুদ, সেটাও আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে হাতে এক একটা করে বেগুন তুলে নিতে হবে, নিয়ে এরকম ডোলে ডোলে এক একটা করে পরপর করে মাখিয়ে নিতে হবে। ঠিক এরকম দেখো, এরকম করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেগুনের প্রত্যেকটা পোর্শনে কিন্তু লবণের টেস্টটা চলে যাবে। তো আমার এদিকে বেগুনটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এবার আমি ওভেনের দিকে চলে আসব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে নিয়েছি। কড়াইটা হাত দিয়ে দেখে নিলাম গরম হয়েছে কিনা। গরম কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা যে গরম হয়ে গেছে, আমি দেখো যে পাশটায় খোসা আছে ঠিক সেই পাশটাই কিন্তু আমি বেগুনটা দিয়ে নিচ্ছি। যদি আমি মধ্যিখানের পাশটা দিই তাহলে কিন্তু তেল কিন্তু টেনে নেবে বেগুন, তখন কিন্তু অনেকটা তেল লাগবে। সেক্ষেত্রে সেই বেগুন ভাজা দিয়ে যদি আমি তরকারিটা রান্না করি তাহলে কিন্তু খেতে ভালো হবে না। তো সেক্ষেত্রে আমি বেগুনের খোসার পাশটা প্রথমে দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। দেখো ঠিক এরকম প্রথমে উল্টো পাশটা দিতে হবে, তারপরে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। আর দেখো সোনালি সোনালি হয়ে এসেছে। আমি কিন্তু হাই ফ্লেমে ভাজছি, তোমরাও কিন্তু হাই ফ্লেমে এরকম করে ঠিক ভেজে নিও। যেই সোনালি সোনালি হয়ে আসবে ঠিক এরকমটা, তখন কিন্তু তুলে নিতে হবে। বেশিও ভাজবে না, আবার খুব কমও ভাজবে না। বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, আর ঘন্টও পুরো ঘেটে একেবারে ঘ হয়ে যাবে। আর যদি তোমরা কাঁচা কাঁচা রকম ভাজো, এর থেকে হালকা ভাজো, তাহলে কিন্তু একটা কাঁচা স্মেল ছাড়বে তরকারিটা, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক এরকম পর্যায়ে আসলে কিন্তু তুলে নিতে হবে। আমি দেখো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখেছো তো তেল কিন্তু এখনও কড়াইতে আছে। তো এই টিপসটা তোমরা ফলো করবে। সাদা পাশটা প্রথমে উপরে দেবে, আর খোসার পাশটা নিচের দিকে দেবে যে কোনো প্রজাতির বেগুন ভাজার আগে। তো দেখো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম দেখো প্রত্যেকটা বেগুনে এরকমটা কালার এসেছে। এবার আমি মশলা করে নেব। সেক্ষেত্রে আমি 1 চামচ কালো সর্ষে দিলাম, 2 চামচ পোস্ত দিলাম। এবার দিয়ে দেব যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ। আমরা যদি যে কোনো সর্ষে বাটাতে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা ইউজ করি তাহলে কিন্তু সর্ষে বাটাটা তেতো হয় না। আবার আমি ওভেনের দিকে চলে আসলাম। বেগুন ভাজার পরে এক্সট্রা তেলটা ছিল, তার মধ্যে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে নিয়েছি। সেটা নাড়াচাড়া করে গরম করার পরে আমি কালো জিরাটাকে হাতে ডলে নিলাম, ডলে ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপরে যে পেস্টটা তখন আমি করলাম না, সেই পেস্টটাও আমি দিয়ে নিচ্ছি। পেস্টটা দেওয়া হয়ে গেছে। এইবার মশলার পাত্রটা ধুয়ে আমি জলটা দিয়ে নিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। ঠিক এরকম করে নাড়াচাড়া করার পরে আরও কিছুটা জলের প্রয়োজন ছিল, সেহেতু আমি আরও কিছুটা জল দিয়ে নিচ্ছি। তোমরাও লাগলে আরও কিছুটা জল দিয়ে নিও। এটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে না, আবার খুব বেশি ঝোলও হবে না। তো দেখো আরও কিছুটা জল দেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিলাম কিছুটা হলুদ। হলুদ কিন্তু বেশি দিলে চলবে না, তাহলে কিন্তু হলুদের গন্ধ আসবে। দিয়ে দিলাম কিছুটা লবণ। দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করছি। দেখো এবার কিন্তু ফুটে উঠেছে। হলুদ সবসময় অল্প অল্প করে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার ফুটে ওঠার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এই ফুটন্ত গ্রেভিতে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা বেগুনগুলো।
দেখো এক এক করে আমি যখন বেগুনগুলো দেবো তখন কিন্তু ফ্লেমটা আমি একদম লো করে নিয়েছি। এবার আমি পরপর বেগুনগুলোকে ছেড়ে দেব। বেশি জোরে ছাড়বে না, তাহলে কিন্তু ছিটে আসবে। আস্তে আস্তে করে আমি বেগুনগুলো পরপর ছেড়ে দিচ্ছি। বেগুনের পরিমাণ অনুযায়ী কিন্তু গ্রেভিটা করতে হবে, সেটা কিন্তু বুঝে করতে হবে, বেশি জল দেওয়া যাবে না। এবার আমি খুন্তি দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেগুনগুলো ঘেটে যাবে। দিয়ে ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি তুলে নিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করছি। দেখো ফুটছে। আবারও কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আবারও ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি ফ্লেমটা জোরে করে দেব। দেখো গ্রেভিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 4 চামচ মতো কাঁচা তেল। এই কাঁচা তেলটা দেওয়ার পরে কিন্তু স্বাদটা বেশি আরও ভালো হবে। তো তোমরা কিন্তু নামানোর পরে অবশ্যই কাঁচা তেলটা দিতে ভুলো না। তো আজকের এই রেসিপিটা কিন্তু আমার রেডি, সরিষা বেগুন। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।